বাংলাদেশে হচ্ছে এখন জীবনের মূল্যে ভাত খেতে দেওয়া হয়, মানে সার্কাস চলতেছে বাংলাদেশে। মানে একটা মানুষকে এরকম পিটাইয়া, মানে মানুষ মানুষকে মারতে পারে না। এগুলোকে আমি অবশ্যই মানুষ বলবো না, অন্য কেউ সবাই বলতেছে স্টুডেন্ট, আমি এদেরকে কখনোই মানুষ বলবো না। একটা মানুষ কখনো এটা করতে পারে না সুস্থ মস্তিষ্কের। আমি তো দেখেছি, বিভিন্ন জায়গায় পড়েছি, দেখলাম যে ছেলেটার মানসিক ভারসাম্যহীন, বাট মানসিক ভারসাম্যহীন যেই মানুষগুলো এগুলো করেছে ওগুলো হচ্ছে প্রত্যেকটা, মানে স্বাভাবিক মানুষ হলে তো এই কাজগুলো করতে পারে না। একটা মানুষকে চুরি করতেও যদি আসে, চোরকেও তো মারার রাইট নেই কারোর, তাই না? আমি তো হচ্ছে যখন ছাত্রদের পক্ষে ছিলাম, কারণ তারা রাইট ছিল। এখন যেটা করেছে অবশ্যই এটা রাইট করে নাই, এটার বিচার অবশ্যই চাই আমি। মানে সেটা যেভাবে চাইতে হয় আমি সেইভাবে চাই, মানে সর্বোচ্চ বিচার এদের হোক। একটা মানসিক ভারসাম্যহীন লোক, সেই লোকটাকে পিটাইছে, খেতেও দিছে। মানে আপনারা অনেক মহান, মানে এর জন্য আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। লোকটাকে খেতে দিছেন আপনারা। তারপর লোকটা খাওয়ার মধ্যে জিজ্ঞেস করেছে খাবার খেতে কেমন হয়েছে, বলেছে আল্লাহর রহমতে ভালো হয়েছে। এটা নিয়ে আবার হাসাহাসি করছেন। সে যদি বলতো যে ভালো হয়েছে তাহলে ঠিক আছে, সে বলেছে আল্লাহর রহমতে ভালো হয়েছে, এটার জন্য হাতে তালি দিচ্ছিলেন, আবার হচ্ছে হাসাহাসি করছিলেন, একজন আরেকজনকে পিঞ্চ করছিলেন আপনারা। যাই হোক, এগুলো আপনাদের মা বাবা শিক্ষা দিয়েছে। আচ্ছা, তারপর কি করেছে, লোকটাকে অনেক মারছে। মারার পরে লোকটা পানি খেতে চেয়েছে, তার মধ্যে আপনারা পানিও দিচ্ছেন। এর জন্য আমি অনেক কৃতজ্ঞ। আপনারা মানে মহান, তাই না? আপনারা অনেক মহান মানুষ, না হলে এরকম তো হওয়া উচিত না। আসলে মারার মধ্যে খেতে দিচ্ছেন, পানি খেতে দিচ্ছেন, তারপর হাতে তালি দিচ্ছেন, আবার সব থেকে বড় কথা এই ভিডিও করছে মানুষ। ওইখানে যেই কয়টা ছিল, মানে এগুলো হচ্ছে পুরা হচ্ছে জানোয়ারের সমতুল্য, কারণ এগুলো একটা সুস্থ মস্তিষ্কের মানুষ করতে পারে না। তার মধ্যে মানে কি হচ্ছে দেশে এগুলো? মানে আমি যা চাইবো তাই করতে পারবো? একটা মানুষকে এরকম পিটাই মেরে ফেলবো? উল্লাস করব, আনন্দ করব মানুষ। মানে এখন দেশে যেটা হচ্ছে, মানুষ মরলে হচ্ছে যে বলে না যে উৎসব, মানে উৎসব উৎসব পালন করছেন মানুষ মেরে। আর এটার সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। মানে কেন এদের এখনো গ্রেফতার করছে না আমি জানি না। এটা তো জানা কথা, কারা করেছে, ভিডিও করেছে, সব কিছুই ওপেন, বাট এদের কেন এখনো গ্রেফতার করা হচ্ছে না?